সকলকে আমরা আজকে শুরু করব জিরান্ড এবং পার্টিসিপল। আমাদের চাকরির পরীক্ষা সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিরান্ড এবং পার্টিসিপল থেকে একটি না একটি কোশ্চেন থাকবেই। তো আমরা প্রথমে শুরু করতে পারি জিরান্ড। সাধারণত জিরান্ড এবং পার্টিসিপল দেখতে একরকম হলেও এর ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণত নাউন হিসেবে জিরান্ড ব্যবহৃত হয় এবং অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হিসেবে পার্টিসিপল ব্যবহৃত হয়। তো আমরা কিভাবে এটাকে ইন্ডিকেট করব এটা জিরান্ড পার্টিসিপল। তো প্রথমে একটা উদাহরণের মাধ্যমে চলে যাই, দেখি আমরা। সুইমিং is a good exercise. Good exercise. এই বাক্যে সুইমিং থেকে জিরান্ড না পার্টিসিপল এটা আমরা কিভাবে কালেক্ট করতে পারবো, সিলেক্ট করতে পারবো? দেখি, যদি আমরা সুইমিং কে ইট দ্বারা এক্সচেঞ্জ করা হয়, ইট ইজ এ গুড এক্সারসাইজ। এখন দেখি এটা কি অর্থ মিলে কি মিলে। যদি অর্থ মেলে অবশ্যই এটা জিরান্ড, যদি অর্থ না মেলে এটা অবশ্যই পার্টিসিপল। তো আমরা হচ্ছে জিরান্ডের মূলত তিনটি রুলস শিখবো। একটি হচ্ছে ইট দ্বারা পরিবর্তন, এবং দ্বিতীয় যে হচ্ছে রুলসটা আমরা শিখবো। আবার এটার আরেকটা উদাহরণ আমি দিই, আই লাভ সুইমিং। আই লাভ সুইমিং, আই লাভ সুইমিং দিয়েও কিন্তু সুইমিং এর পরিবর্তে যদি আমরা ইট বসাই তবেও কিন্তু একটা অর্থ প্রকাশ করে। আই লাভ ইট, আই লাভ ইট মিন্স আমি এটাকে ভালোবাসি। তো এটা হচ্ছে কি জিরান্ড হবে, কারণ ইট দিয়ে যদি পরিবর্তন করে অর্থ প্রকাশ করে সেটা অবশ্যই কি হবে, জিরান্ড হবে। এরপরে আমরা আরেকটি রুলস দেখতে পারি, প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড বসবে। আমরা সংক্ষেপে এটাকে পি লিখতে পারি, প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড বসে। দেখি আমরা, হি ইজ ভেরি ফন্ড অফ। ফন্ড অফ একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় কি বসবে, জিরান্ড বসবে। SWIMMING, সুইমিং। এবং পসেসিভ প্রোনাউনের পরে সবসময় জিরান্ড বসবে। পসেসিভ প্রোনাউন তো আমরা আগে ক্লাসে বা অন্য ক্লাসগুলোতে দেখেছি। পসেসিভ প্রোনাউনের একটি উদাহরণ দিই, রামিম টেক ইওর সুইমিং স্যুট। সুইমিং স্যুট, সে তোমার রামিম তোমার সাঁতারের ড্রেসটি নিয়ে গেছে। এখন যে পজিটিভ প্রোনাউন হচ্ছে ইওর।